বেশি ঋণী হলে চুপি চুপি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে 24 ঘন্টার যে কোনো সময় আপনি যদি বুখারী শরীফের 1120 নম্বর হাদিস শরীফে ছোট একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করা হয়েছে, আপনি 70 বার পাঠ করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আপনার আর ঋণ হবে না। অর্থাৎ আপনার যত ঋণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। কোটি টাকার ঋণ যদি আপনার হয়ে থাকে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন আপনি ঋণগ্রস্ত হবেন না। আপনি যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, অনেক দুঃখ কষ্টে থাকেন, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়ে থাকেন, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়ে থাকেন, দিন দিন ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, আল্লাহর কসমকে বলছি আপনি এই দোয়ার উপর আমলটা নির্জন একটি জায়গার মধ্যে বসে চুপি চুপি 70 বার এই দোয়াটা এই নামে পাঠ করুন। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য এই জিলহজ মাসে আকাশ থেকে গায়বী রিজিকের বৃষ্টি নামাবে। আল্লাহ রাব্বুল আমিনের গায়বী খাজানার ধনভাণ্ডার থেকে আপনাদেরকে গুপ্ত ধন দান করবে। আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ঋণ পরিশোধ করার জন্যে আজকের এই আমলটা শিখুন। আজকের থেকে আপনাকে করতে হবে, এই জিলহজ মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আমিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। এর আগে জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন সে কথাটা আপনাদের সম্মুখে একটু বর্ণনা করেই নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এই জিলহজ মাস কিন্তু চলছে, বরকতপূর্ণ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বান্দা আল্লাহ তাআলার নিকট ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে যা কিছু আমল করবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে আপনারা আমলটা করবেন দেখেন, 24 ঘন্টার যে কোনো সময় আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে নির্জনে বসে একা একা আমলটা করার আগে আগে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। একবার ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, এরপরে সুন্নত তরিকায় আপনি ওযু করবেন। ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। এরপরে আপনি অবশ্যই কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী নিজেও এই সালাতুল হাজত নামাজ পড়তেন, উম্মতদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন। যখন বিশ্বনবীর কোনো হাজত সামনে আসতো সাথে সাথে তিনি সালাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট চাইতেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একাকিত্বভাবে চোখ বন্ধ করে নির্জনে চুপি চুপি সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন এবং বিশ্বনবীর শেখানো পাওয়ারফুল যে দুরূদ শরীফটা রয়েছে সেই দুরূদ শরীফটা আপনি এই পাওয়ারফুল মাসে 11 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করবেন আপনি, জাযাল্লাহু আন্না বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। আপনি 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে এরপরে তওবায়ে নাসুহার যে লম্বা ইস্তেগফারটি রয়েছে একবার পাঠ করবেন। আমি পাঠ করায় দিচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। এরকম ভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই তওবায়ে নাসুহার দোয়াটা, লম্বা দোয়াটা একবার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইবেন। এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো বুখারী শরীফের 1120 নম্বর হাদিস শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, কষ্ট করে হলেও আপনি চুপি চুপি বসে 70 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। দেখেন, আমি বলে দিচ্ছি, বাংলাতে লিখে দিচ্ছি এবং সিহাসিত্তার কিতাব দেখে দেখে বলে দিচ্ছি, আপনি পাঠ করুন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো, ওগো আল্লাহ, তুমি আমার অন্তরকে নূরে নূরান্বিত করে দাও। তোমার যে নূর রয়েছে, তোমার যে আলো রয়েছে, এই নূরের দ্বারা, আলোর দ্বারা আমার অন্তরকে তুমি আলোকিত করে দাও। আমার জবানকে তুমি আলোকিত করে দাও, আমার শ্রবণ শক্তিকে তুমি আলোকিত করে দাও, এবং আমার চোখের জ্যোতিকে তুমি বৃদ্ধি করে দাও, মানে আলোকিত করে দাও। আল্লাহু আকবার। আবারও পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন, একদম মনোযোগ দিয়া কষ্ট করে হলেও 70 বার পাঠ করবেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। আল্লাহু আকবার। এই দোয়াটা 70 বার পাঠ করার পরে আপনি আবারও সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করে নেবেন। এরকম ভাবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো, নজর করে, আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ গো, 1 নম্বরে তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার নবীজির শেখানো বুখারী শরীফের 1120 নম্বর হাদিস শরীফে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে ঋণ পরিশোধ করার জন্য। আল্লাহ, আমি ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক দিন ধরে গুড়গুড় করছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছি না। তুমি তো দেখতেছো, পাটি বাড়ি মিঠা জমি জমা বিক্রি করলেও আমার ঋণ পরিশোধ হবে না। আল্লাহ গো, তোমার নবীজির শেখানো আমলটা করেছি, আজকের থেকে তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি। ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, দিন দিন শুধু অবনতির দিকেই যাচ্ছে। সুতরাং তুমি আমার কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দাও, আকাশ থেকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এরকম একটা একটা করে বলবেন। অনেকের চাকরি হয় না, অনেক পড়াশোনা করেছে, অর্থাৎ আপনি বলবেন, আল্লাহ, একটা চাকরি দরকার, একটা চাকরির ব্যবস্থা করে দাও। যাদের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, আপনাদেরকে বলতে হবে। বলে স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, আপনাদেরকে দোয়ার মধ্যে বলতে হবে। অনেকে আবার বলে, হুজুর, সন্তানকে কষ্ট করে করেছি, সন্তান কথা শুনে না, এমন জটিল এবং কঠিন মুসিবতগুলোর মধ্যে পড়ে রয়েছি। অবশ্যই আপনারা মুনাজাতের মধ্যে বলবেন, এই জিলহজ মাসকে উসিলা করিয়া বলবেন, আল্লাহ, তোমার নবীজি বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন, বিশেষ করে পুরা জিলহজ মাসেই বরকতপূর্ণ। প্রথম 10 দিনের ব্যাপারে তোমার নবীজি বলেছেন, বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট যা চাইবে, বান্দা বান্দির চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবা। আমি অবশ্যই তোমার নিকট চাচ্ছি,
তুমি আমার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যত জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আমি পড়ে রয়েছি, সমস্ত জটিল এবং কঠিন মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে আমার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, 24 ঘন্টার যে কোনো সময় অথবা মাগরিবের পরেও আমলটা করতে পারেন, ফজরের নামাজটা আদায় করার পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সময় নির্জনে একটি জায়গার মধ্যে বসে চুপি চুপি ইনশাআল্লাহ 70 বার এই দুয়ার আমলটা অবশ্যই করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন আর একজন ভাইকে এই আমলটা শেখার জন্য শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি দলিল ভিত্তিক এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।